إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই দোয়া পড়ব রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন والتأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أعوذ بكلمة الله التامة بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو الله আমরা শুরু করছি আমাদের আজকের সাপ্তাহিক তালিমি বৈঠক। আজকের তালিম আমরা গত দার্সের মতোই আল কোরআনুল কারীম থেকে নতুন একটা সূরা নিয়ে কথা বলবো। আমাদের আজকের নির্ধারিত সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। আচ্ছা, প্রথমে আসি যে সূরা শব্দের অর্থ কি। সূরা শব্দের অর্থ কি? অধ্যায়, অনুচ্ছেদ। সূরা শব্দের আরেকটা অর্থ আছে, সেটা হলো উঁচু স্থান বা চূড়া, যেমন আমরা বলি পাহাড়ের চূড়া স্থান। এমনি সূরা বলতে অধ্যায়, অনুচ্ছেদ, চ্যাপ্টার বোঝায়, পাশাপাশি উঁচু স্থানও বোঝায়। তো সূরাতুল ইখলাস অন্যান্য সূরাগুলোর ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে সূরার নাম ওই সূরার মধ্যে নির্ধারিত কোনো শব্দের মধ্যেই আছে। যেমন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে ফালাক শব্দ মওজুদ আছে। কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম সূরা নাস। এরকমই সূরাতুল বাকারা, সূরা বাকারার মধ্যে বাকারা শব্দ আছে কি নাই? আলে ইমরানের মধ্যে আলে ইমরান শব্দ আছে না? সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দ নাই। সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দ নাই। এই জন্য ইখলাস শব্দটা আলাদা করে শিখতে হবে। ইখলাস একনিষ্ঠতা। ইখলাস শব্দের অর্থ একনিষ্ঠতা। প্রথম একটা কিসসা বললাম, ওখানেও তো একটু ইশারা পাওয়া গেছে। ইখলাস একনিষ্ঠতা, একাগ্রতা। আরও ভালো বাংলা কি হতে পারে? নিরঙ্কুশ বা কি হতে পারে? হ্যাঁ, আন্তরিকতাও হতে পারে। একনিষ্ঠতাই সবচেয়ে সুন্দর শব্দ হচ্ছে। ইখলাস মানে একনিষ্ঠতা, মানে যেখানে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত, নিরঙ্কুশ কোনো বিষয়। তো ইখলাস শব্দটা প্রথমে মাক্কি না মাদানী এটা জানা দরকার। আল কোরআনের সূরাগুলো কতভাবে ভাগ করা যায়? একটা হচ্ছে মাক্কি সূরা, এগুলো হলো মাদানী সূরা। মাক্কি সূরা কাকে বলে? যে সূরাগুলো হিজরতের আগে নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা। মাক্কি সূরা বিষয়বস্তু সাধারণত গত দার্সে বলেছিলাম তাওহীদ, রিসালাত, আখিরাত। মাদানী সূরাগুলোতে এগুলোর পাশাপাশি হুকুম, আহকাম, বিধিবিধান, হুদুদ, কিসাস এগুলো থাকে। এগুলোর মাদানী সূরা। মাদানী সূরার সংখ্যা 28টা, মাক্কি সূরার সংখ্যা 86টা। তো এই সূরাটা মাক্কি না মাদানী এটা নিয়ে ইখতিলাফ আছে।